আজকে একটু আলোচনা করব নিজেকে চেন, নিজেকে কতটুকু চিনতে হয়। আর নিজেকে চেনার বিষয়ে আরবিতে একটা প্রবাদ আছে, যেটা কোরআনের আয়াত না, মরমিবাদ বা আরবি প্রবাদ আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। এখন আমাকে আমি কতটুকু চিনতে হবে, কারণ আমাকে আমি কতটুকু চিনতে হবে, নিজেকে চিনাটা কতটুকু প্রয়োজন। কারণ আমাদের মধ্যে আল্লাহ বিরাজমান, এজন্য নিজেকে চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। লালন সাইজি অহরহর বাণীতে বলেছেন যে নিজেকে চেনার যে ভানি উনি বলে গেছেন। কালুশা ফকিরও বলেছেন, যেমন কালুশা ফকির বলেছেন, আগে নিজেকে চিনো, গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আগের যুগে বর্তমান যুগে যে ওলি আল্লাহ সাধক, তারা কিন্তু নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য খুবই গুরুত্ব দিয়েছে। প্রত্যেকটা মানুষই নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। নিজেকে চিনলেই আপনি আপন সত্তার, আপনার প্রভু, আপনার পরমকে সন্ধান করতে পারেন। লালন সাইজিও বলেছে যে আপন গড়ের খবর নেন, অনাসে দেখতে পাবি কোন কানে সায়ের বারাম খান। আবার উনি আরেকটা বাণীতে বলেছেন, আমার গড় খানাইকে বিরাজ করে, আমি জনম ভরে একদিনও না দেখিলাম। কারণ ওনার নিজেকে চেনার যে বাণী অহরহ রয়েছে। আরো সুন্দর করে বলেছেন উনি যে বাড়ির পাশে আরশিনগর, সে তা এক পর্শে বসত করে, আমি একদিনও না চিনিলাম। এখন নিজেকে চিনাটা খুবই কঠিন, নিজেকে জানা খুব কঠিন। এই জন্য সাধু গুরু বৈষ্ণব যারা শুদ্ধ মানুষ আছেন, যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, তাদের কাছে যেতে হবে। আর দেহটাকে চেনা ওই চেনা না, যেমন একটা ফ্যান, একটা ফ্যানে কি কি থাকে, একটা ফ্যান ঘুরতে কতটা আইটেম, কতটা পদার্থ লাগে, কতটা জিনিস লাগে, এটা ফ্যানের কারিগর কিন্তু জানে। একটা সাইকেল, সেটার মধ্যে কতগুলা পার্টস আছে, কি কি লাগে, তারপর একটা সাইকেল। এখন নিজেকে চিনতে হবে, আমার মধ্যে কি কি আছে, সেই বিষয়গুলো জানতে হবে। কিন্তু আমরা ড্রেসিং টেবিলের সামনে গেলে বা সেলুনে গেলে যে আমাদের চেহারা দেখি, এই চেনা আর ওই চেনা আকাশ পাতাল ডিফারেন্স। কারণ আমাদের দেহটাকে অক্ষত রেখে চিনতে হবে। সাইকেল তো পাশ খোলা যায়, ওইভাবে না, আমাদের দেহটাকে অখণ্ড অক্ষত রেখে তারপর দেহটাকে চিনতে হবে। আর একটু বেশি গুরুত্ব দিয়েছেন, মহাগ্রন্থের মধ্যেও বলেছেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব কিছুর নিদর্শন আমার এই দেহটার মধ্যে আছে। এই জন্য দেহটাকে চেনা অনেক গুরুত্বপূর্ণ, অপরিসীম। আর এই দেহটা চিনতে গেলে আমাদের প্রথম স্টেপে জানতে হবে চারটা বিষয় খুব গুরুত্ব। দেহাত্মা, মন, এই বিষয় জানতে হবে। আর এই দেহটা শুধু আমি একা নয়, নরনারী মিলে হয় একটা মানুষ, নরনারী মিলে একটা মানুষ। যেহেতু আমাদের দেহের মধ্যে
যা আছে তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহের মধ্যে আছে। এই জন্য এই দেহটাকে চেনা প্রত্যেকটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ। লালন সাঁইজি আরো সুন্দর করে বলেছেন যে আপন গড়ে বুঝাই শোনা, পরে করে লেনা দেনা, আমি হলাম জনম কানা, একদিনও না পাই দেখি, আমার ঘরের চাবি পরে রহা। এখন আমার ঘরটা কিভাবে খুলব, আমার ঘরটা কিভাবে চিনব, আমার ঘরে কি কি আছে, কি কি দ্বারা এই ঘরটা নির্মিত, আমার এই দেহটা জানতে হবে। আমার এই দেহটা 18,000 চিজে গঠিত, যারা আমরা 18 মুখাম 18 ধাম বলি। জানতে হবে ওই বিষয়। তারপরে দেহ আত্মা মন জ্ঞান, এই বিষয় জানতে হবে। আমরা যখন একটা ওলি আল্লাহ সাধকের কাছে যাব, আত্মদর্শন প্রাপ্ত যে লোক, সেই লোকদের কাছে যাব। আত্মদর্শন প্রাপ্ত জ্ঞানী, সেই জ্ঞানী মানুষের কাছে যাব। গেলে আমাদের দেহটাকে অক্ষত রেখে কোন জায়গায় কি আছে আমাদের দেহটাকে চিনিয়ে দেয়। এটা হচ্ছে আত্মদর্শন, যেটা আমরা দেহতত্ত্ব বলে জানি। তা আমাদের প্রত্যেকেরই উচিত গুরুমুখী হওয়া, সাধকমুখী হওয়া, জ্ঞানী মানুষের মুখে হওয়া। কোরআনেও বলা আছে তোমরা আলেমদের অভিমুখী হও। আলেম শব্দের অর্থ জ্ঞানী, আর ফকির শব্দের অর্থ মহাজ্ঞানী। যারা সব বিষয়ে অবগত তারা হচ্ছে মহাজ্ঞানী। আর মহাজ্ঞানীর কাছে গেলে আপনার দেহটাকে আপনি বুঝতে পারেন, আপনার দেহটাকে চিনতে পারেন। আবার লালন সাঁইজি আরো বলেছে আমি আর মন মানুষ, আমার এই দেহে মনটা একটা মানুষ। আর আমাদের দেহটা যে পার্টসগুলো, এই পার্টসগুলা জানতে হবে। এই দেহের মধ্যে কে গুরু কে শিষ্য, এই দেহের মধ্যে কি কি আছে। কারণ তো বলাই আছে, কোরআনে সুন্দর করে বলা আছে, সূরা জারিয়াতের 21-20 আয়াতে বলা আছে এই পৃথিবীতে যা নিদর্শন আছে তা তোমার মধ্যে আছে, তুমি দেখো। খুব সুন্দর করে বলা আছে। সেজন্য আমাদের এই দেহটাকে চিনতে হবে, জানতে হবে। আমাদের প্রত্যেককে কি ওলি আল্লাহ সাধক শুদ্ধ মানুষ যারা, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে যদি যান তাহলে আপনার দেহটা আপনাকে সুন্দর করে তারা বুঝিয়ে দেবে। এ হচ্ছে গুরুপ্রাপ্ত জ্ঞান। দেহতত্ত্ব হচ্ছে গুরুবাদী জ্ঞান, মরমীবাদ। কারণ আজকা একটা ওলি আল্লাহ সাধক যা বলছে 5,000 বছর লক্ষ বছর আগে তাই বলছে। কারণ ওলিদের কথা সাধকদের কথা একই, আর আল্লাহর আইন একই। এই জন্য আপনাদের প্রত্যেককেই গুরুমুখী হতে হবে, সৎলোকমুখী হতে হবে। তাহলে আপনার দেহটাকে আপনি সুন্দর করে চিনতে পারবেন। চিনতে হবে দেহটা কি দিয়ে গঠিত। ওই দিন আমি বলেছিলাম দেহাত্মা মন জ্ঞানী আলোচনায় যে বাবার 4 মার 4, প্রভু 10 ইন্দ্রিয়, এ হলো 18 দেহাত্মা মন জ্ঞান। তারপরে সরবিজ্ঞানে মরমীবাদ, যেটা আত্মা 5 প্রকার, ভূতাত্মা, মানবাত্মা, মহাত্মা, জীবাত্মা, পরমাত্মা। হিন্দু আনি খ্যাতি অব তেজ মুরুদ্বম, যে বিজয় সরকার বলেছেন পরমাত্মা, ভূতাত্মা, জীবাত্মা, আত্মারাম, আত্মারাম ঈশ্বর। আরবি তো আছে যে রুহুল্লাহ, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহে জিন্দানি, রুহে সুলতানি। আর বাংলায় আমরা বলি আগুন, জল, মাটি, বাতাস, বিদ্যুৎ, বাতাস। এখন এই জিনিসগুলোর বিষয়ে, এই জিনিসগুলাকে বুঝতে পারলে আপনি আপনার দেহটাকে চিনতে পারবেন। জানতে হবে আত্মা কত প্রকার, জানতে হবে দেহটা কত চিজে গঠিত, এবং নরনারী মিলে একটা মানুষ। এটা মাথায় রাখতে হবে যে একটা পরিপূর্ণ মানুষ নরনারী মিলে। আমরা দেখেছি শুনেছি যে
আহ, অনেক আগে যে আমাদের বাপ দাদার আমলে মহিলাদেরকে অর্ধাঙ্গিনী বলে ডাকত, মহিলাদেরকে অর্ধাঙ্গিনী ডাকত, তার মানে মহিলা অর্ধেক আর পুরুষ অর্ধেক, নরনারী মিলে হয় একটা মানুষ, আর একটা প্রকৃত মানুষের 4টি পা। এজন্য আমরা এই বিষয়ে জানতে গেলে একমাত্র শুদ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, সাধক মানুষ, আল্লাহপ্রাপ্ত লোক ছাড়া এই দেহটাকে কোনোভাবে চেনা জানা সম্ভব। তাই আমরা প্রত্যেকেই গুরুমুখী হব, যারা আত্মদর্শন প্রাপ্ত আমরা তাদের কাছে যাব, তারা সুন্দর করে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে সুন্দর করে তারা দেখিয়ে দেবে এই বিশ্বে যা আছে সব তোমার মধ্যে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।